গত কয়েক মাস ধরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটে যাওয়া একাধিক অনিয়মের পরিপ্রেক্ষিতে অবশেষে কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্য দপ্তর। বিশেষ করে সম্প্রতি ভুল রক্ত দেওয়ার জেরে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নড়ে চড়ে বসেছে প্রশাসন। ঘটনার জেরে সরিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের সুপারকে। তার পরিবর্তে নতুন সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডক্টর কৌশিক চক্রবর্তী। পাশাপাশি হাসপাতালে 3 জন মেডিকেল অফিসার ও এক স্বাস্থ্যকর্মীকে আপাতত ক্লোজ করা হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস, অতিরিক্ত জেলা শাসক, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সহ অন্যান্য প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকেরা। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কুশমন্ডি এলাকার বাসিন্দা আদিবাসী গৃহবধূ মৌসুমী মাডি শারীরিক অসুস্থতা নিয়ে প্রথমে কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। পরে তাকে স্থানান্তর করা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। অভিযোগ, সেখানে তাকে ভুল রক্ত দেওয়া হয়, যার ফলে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরবর্তীতে তাকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তর করা হলেও চিকিৎসা চলাকালীন বুধবার তার মৃত্যু হয়। ঘটনার পর প্রশাসনিক তৎপরতা শুরু হয় এবং দ্রুত বৈঠক ডেকে সিদ্ধান্ত নেওয়া হয় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। বৈঠক শেষে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র বলেন, আমরা সামগ্রিকভাবে সমস্ত সমস্যাগুলোই হসপিটালে নিয়ে আলোচনা করেছি। আমাদের এখান থেকে আমাদের এডিএম ছিলেন অন বিহাফ অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমাদের এসডিও আমাদের যিনি আছেন তিনি মিটিংয়ে ছিলেন, আমি নিজেও এসেছিলাম, আমাকেও ব্যাপারটাতে জানানোর পরে, এবং এখানটায় আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থেকে আরম্ভ করে আমাদের অন্যান্য ডাক্তার এবং স্টাফরা সবাই ছিলেন, নার্সিং স্টাফরাও ছিলেন। আমরা যে সমস্যাগুলোই থাকুক না কেন, আমরা যেটা বলবার চেষ্টা করেছি, এখানটা আলোচনা করার চেষ্টা করেছি এবং সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আমাদের যথাসম্ভব যেটা আমাদের পক্ষে সম্ভব হবে সেই ধরনের ভালো পরিষেবা যাতে মানুষকে দেওয়া যায় তার ব্যবস্থাটা আমাদের এনশিওর করতে হবে। নিশ্চিত পুরো রদবদল হয়েছে। রদবদল আমাদের এখানটায় সুপারিনটেন্ডেন্ট দিদি একজনকে দায়িত্ব দেওয়া হলো নতুন, যিনি ছিলেন তার পরিবর্তে, এবং আমাদের তো অ্যাসিস্ট্যান্ট এবং আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট তারাও আছেন, তারা থাকছেন, তাদেরও বলা হয়েছে আরও বেশি করে সময় দিয়ে তারা যাতে তাদের ডিউটিগুলো পারফর্ম করে। এবং আমরা সবটাই আলোচনা করে নিয়ে বলে দিয়েছি যাতে এই ধরনের কোনো ইনসিডেন্ট ঘটনা আগামী দিনে যাতে না ঘটতে পারে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদের হাসপাতালে। এ বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস জানান, আমরা অলরেডি একটা ইনকোয়ারি কমিটি করেছি। ইনকোয়ারি কমিটির রিপোর্টটা আমরা ডিপার্টমেন্টকে পাঠাচ্ছি। আজকেও একটা ইনকোয়ারি করা হবে, সেই রিপোর্টটা আমরা ডিপার্টমেন্টকে পাঠাচ্ছি। 2 নম্বর হলো যে সমস্ত যারা ইনভলভ, মেডিকেল অফিসার থেকে শুরু করে টেকনিশিয়ান, তাদের সকলকে আমরা এখান থেকে আমাদের সরিয়ে দিয়েছি ইনকোয়ারির স্বার্থে। আর গঙ্গারামপুর হসপিটালে আমাদের দীর্ঘদিন একটা সুপারিনটেন্ডেন্ট অনুপস্থিত ছিল, মেডিকেল অফিসারের চালানো হচ্ছে, ওনারও কিছু সমস্যা হচ্ছে। ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার ডিটিও সাহেবকে আমি আজকে থেকে সুপারে চার্জ দিলাম। একজন ডেপুটি, তার নামটা কি স্যার? ডক্টর কৌশিক চক্রবর্তী, তাকে আজকে থেকে সুপারে চার্জ দেওয়া হলো। আর পাশাপাশি আমি একজন ডেপুটি সেভিংসকে এখানে এর আগেও দেওয়া ছিল, তাকে আরও একটু স্ট্রেনথেনিং করা হলো যাতে রেগুলার মনিটরিংগুলো করে। স্যার কতজনকে সরিয়ে দেওয়া হয়েছে? এখনও অবধি আমরা 3 জনের অর্ডার আমরা বের করেছি, 4 জন। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।